সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো F-15 সহ মার্কিন ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন ইরানের। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূপাতিত করা ড্রোন ও যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষও রাখা হয়েছে। এবারে জানাবো ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা প্রকাশ পেয়েছে IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজেই তৈরি করা সংকটে আটকে গেছেন বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। জানাবো রাশিয়ার তেল কিনে বড় বিপাকে ভারত। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের উপর চাপ বাড়াতে বড় ধরনের নিষেধাজ্ঞার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার ভোটে পাশ হওয়া এই বিলে রাশিয়ার তেল এবং গ্যাস আমদানিকারক দেশগুলোর পণ্যে সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। জানাবো পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট 7 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতানখোয়া নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন ভারতীয় মদতপুষ্ট 7 সন্ত্রাসী। অভিযান চালাতে গিয়ে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো আঞ্চলিক স্বনির্ভরতা গড়ে তোলার এখনই সময়। স্বনির্ভরতা ও প্রকৃত ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। F-15 সহ মার্কিন ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূপাতিত করা ড্রোন এবং যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর টানা 40 দিন সংঘাত চলে। এ সময় IRGCর অ্যারোস্পেস ইউনিট বেশ কয়েকটি মার্কিন এবং ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করবার দাবি করে। শুক্রবার প্রথমবারের মতো মার্কিন F-15 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়। তাসনিম নিউজ জানিয়েছে, রমজানের যুদ্ধ চলাকালে বিমানটি ভূপাতিত করা হয়েছিল। প্রদর্শিত ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বিমানের পাইলটের আসন, ক্যানোপি কভারের অংশ এবং রাডারের কয়েকটি অংশ। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও প্রদর্শনীতে রাখা হয়েছে। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহাবি তাসনিম নিউজকে বলেন, গত বছরের 12 দিনের যুদ্ধের পর ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবার উপর গুরুত্ব দেয়। এর অংশ হিসেবে একটি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। তার দাবি, মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা ওই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা প্রকাশ পেয়েছে IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজেই তৈরি করা সংকটে আটকে পড়ে গেছেন বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ইরানের প্রভাবশালী এই মার্কিন সামরিক বাহিনী। 1998 সালে নিহত ইরানি সাংবাদিক মাহমুদ সারেমির স্মরণে দেশটিতে সাংবাদিক দিবস পালিত হয়। বিবৃতিতে IRGC দাবি করে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের সামরিক এবং গণমাধ্যম কেন্দ্রিক নানা প্রচেষ্টা চালিয়েও নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। IRGC বলেছে, ইসলামিক রিপাবলিককে পরাজিত করতে ওয়াশিংটনের ব্যর্থতা স্বীকার করে এখন বিশ্বের গণমাধ্যমগুলো স্পষ্টভাবে ট্রাম্পের পরাজয় এবং যুদ্ধে তার নিজের তৈরি করা ফাঁদের কথা বলছে। বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং দেশটির আধিপত্যের স্পষ্ট পতনের নতুন কিছু দিক সামনে এনেছে। IRGC দাবি, যুদ্ধবিরতি চুক্তিটি মূলত মাঠের বাস্তবতা এবং ইরানের দর কষাকষির সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল। যুদ্ধের সময় হামলার মধ্যেও দায়িত্ব পালন করা সাংবাদিকদের প্রশংসা করে IRGC। তারা বলেছে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক অভিযান এবং বিভ্রান্তির তথ্য মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাংবাদিকদের কাজ চলমান সময়ে গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রাশিয়ার তেল কিনে বড় বিপাকে ভারত। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের উপর চাপ বাড়াতে বড় ধরনের নিষেধাজ্ঞার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার 86/11 ভোটে পাশ হওয়া এই বিলে রাশিয়ার তেল এবং গ্যাস আমদানিকারক দেশগুলোর পণ্যে সর্বোচ্চ 100% শুল্ক আরোপ করবার সুযোগ রাখা হয়েছে। এমনটাই জানিয়েছে AFP, রয়টার্স এবং আল জাজিরা। লিন্ডসে ও গ্রাহাম
স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট 2026 নামের বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। তবে কংগ্রেসের গ্রীষ্মকালীন ছুটির কারণে সেপ্টেম্বরের শুরুর আগে সেখানে ভোট হবার সম্ভাবনা নেই। বিলটি কার্যকর হলে রাশিয়ার তেল এবং গ্যাসের বড় আমদানিকারক চীন এবং ভারতসহ অন্তত 5টি দেশ যেমন আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, যুক্তরাষ্ট্রের 100% পর্যন্ত নতুন শুল্কের মুখে পড়তে পারে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি পরিবহনে ব্যবহৃত গোপন সামুদ্রিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই বিল ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চীনের উপর ভারতই রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। ফলে রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে 2025 সালের অগাস্ট থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক কার্যকর রয়েছে। নতুন আইন কার্যকর হলে এর সঙ্গে আরও সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপের সক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে বিল পাশের আগে রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন, এই উদ্যোগ রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে এবং ইউক্রেন যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারে। তার ভাষায়, এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার অর্থের প্রবাহে বড় ধরনের আঘাত আসবে। বিল পাশের পর স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রাশিয়ার উপর শক্তিশালী মার্কিন চাপ ও নিষেধাজ্ঞায় যুদ্ধ বন্ধে সবচেয়ে বড় সহায়তা করবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের দুই দলের পাশাপাশি দেশটির জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট 7 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতানখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে ভারতীয় মদতপুষ্ট 7 সন্ত্রাসী। অভিযান চালাতে গিয়ে এক সেনা কর্মকর্তাও নিহত হন। এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ফিতনা আল খারিজিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার হাঙ্গুতে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালে কার্যকরভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করেন সেনারা। বিবৃতিতে বলা হয়, অভিযানের এক পর্যায়ে খারিজিরা একটি মসজিদের ভেতরে আশ্রয় নেয়। দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 7 সন্ত্রাসী নিহত হয়। এতে আরও বলা হয়েছে, গোলাগুলির সময় পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা 27 বছর বয়সী ক্যাপ্টেন হামজা আকরাম নিহত হন। বিবৃতিতে জানানো হয়, নিহত খারিজিদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল। আইএসপিআর জানায়, ওই এলাকায় ভারত সমর্থিত সন্ত্রাসীদের নির্মূল করবার জন্য একটি স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। আঞ্চলিক স্বনির্ভরতা গড়ে তোলার এখনই সময়, আরাকসি। স্বনির্ভরতা এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আরাকসি লেখেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর মুখোমুখি হয়ে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা, শক্তিমত্তার জানান দিচ্ছে। ইরানের এই কূটনৈতিক আরও বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে তখন আমরা বিদেশি বহিরাগত শক্তির প্রতিটি চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি। তিনি বলেন, এখন সময় এসেছে কেবল নিজেদের উপর নির্ভর করবার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধকে আলিঙ্গন করবার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের পরিপ্রেক্ষিতে আরাকসি এ মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে ওই সংঘাতের সূত্রপাত হয়। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটির সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়।